হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, যে রেসিপিটা অনেকেই দেখে বুঝতে পারছো এটা কি রান্না হচ্ছে, অনেকেই বুঝতে পারছো না। চলো তাদের জন্য বলে দিই, এটা হলো মাছের তেল করেছি বেগুন পেঁয়াজ দিয়ে। তো মাছের তেল করেছি, আমরা কিন্তু ছোটোবেলার থেকে শুনে এসেছি মা ঠাকুমাদের, মাছের তেলেই মাছ ভাজছো বা মাছের তেলেই মাছ ভাজবো। সেই রকমও কিন্তু আজকে কিন্তু আমি সেই রকম স্টাইলেই করে নিয়েছি, মাছের তেল দিয়েই মাছের তেল ভেজেছি। তো দেখতে অসাধারণ হয়েছে, এটা কিন্তু খেতেও সত্যিই অসাধারণ হয়। তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। চলো কীভাবে রান্না করছি দেখে নিই। দেখো, এই মাছের তেলটার মাছটার ওজন ছিল প্রায় 3 কিলোর ওপরে। তো 3 কিলো ওপরের কাতলা মাছের তেল, সেটা দেখে বুঝতেই পারছো তেলের পরিমাণটা এটায় কতটা আছে। প্রচুর তেল আছে এর মধ্যে, সেই কারণেই। আর এমনিতেও আমি কিন্তু মাছের তেল ভাজা করতে তেল ইউজ করি না। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, এখানে মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, অনেকেই ভালো খাই, আবার অনেকেই দেখলে নাক সিটকায়। দেখেছো, পুরো শুকনো কড়াই কিন্তু আমি মাছের তেলটা দিয়ে দিলাম। যারা নাক সিটকাও তারা কিন্তু এইভাবে একবার করে খেলে বুঝতে পারবে মাছের তেলের টেস্ট কিন্তু অসাধারণ লাগে। অনেকেরই গন্ধ লাগে বলে অনেকেই খেতে চাও না, কিন্তু এই রেসিপিটা সত্যিই বলছি খুব ভালো লাগে খেতে। যারা খাও না তারা একবার হলেও ট্রাই করো। দেখো, আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করেই নিয়েছি। দেখো, পুরো আস্তে আস্তে গ্যাসে দিয়েছি, 1 মিনিটও হয়নি, তেল কিন্তু ছাড়তে শুরু করছে। আর এই যে সাদা বড় অংশটা দেখছো, এটা একটা পটকা আছে, আর পুরোটাই তেল। দেখো, আমি একটু তেলটাকে টুকরো টুকরো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন ফাটছিল এটা। দেখো কত তেল বেরিয়ে গেছে, এখনও তেল বেরোতে বাকি আছে। তো এখানে নিয়েছি তেলটা ভাজার জন্য 2টো মাঝারি সাইজের বেগুন কুচি করে, আর 3টে বড় পেঁয়াজ, আর কিছু লঙ্কা টুকরো করে নিয়েছি, একটু যা সামান্য চিড়ে নিয়েছি। ওদিকে মাছের তেলটা প্রায় আধা ভাজার ওপরে হবে, তারপরেই কিন্তু আমি ওই জিনিসগুলো অ্যাড করব। আধা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে মিনিটখানেক আমি ভেজে নিলাম। দেখো, কারণ যেহেতু মাছের তেলে অনেকেরই গন্ধ লাগে, সেই কারণে মাছের তেলটা যদি আগে একটু ভালো করে ভেজে নেওয়া হয় না, তাহলে কিন্তু সেই স্মেলটা আর থাকে না। তারপরেই দিয়ে দিলাম বেগুন। তোমাদের সাথে কথা বলতে বলতেই পেঁয়াজটা কিন্তু 1 মিনিটের উপরে ভাজা হয়েও গেল। দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমাইনি, পুরো হাই ফ্লেমেই রান্নাটা করছি। হাই ফ্লেমে না রান্না করলে কি হবে পরে বলছি। দেখো, এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, ওটা কিন্তু আমি দিলাম না, ওটা কিন্তু আমি পরে দেব, কারণ বেগুনটা গলে যাবে লবণ দিলে। আমি একদম যখন হয়ে আসবে তার আগেই কিন্তু দিয়েছি। এটা কিন্তু অনেকটা হয়ে এসছে, বাস আর একটুখানি বাকি, আমি দিয়ে দিলাম, দেখেই নিলে। আর যেটা বলছিলাম, যে মাছের তেলটা যদি একটু ভালো করে ভেজে নিই, তেলে গন্ধটা থাকবে না। আর লবণটা তো পরে দিলাম, দেখতেই পারলে। আর আমার কিন্তু রেডি হয়ে গেল তেল ছাড়াই মাছের তেল ভাজা। তো এই রেসিপিটা কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই রকমভাবে কারা রান্না করে খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য যুক্ত হয়ে যাও।